বৃহস্পতি জন্ম প্ল্যানেট। বৃহস্পতি আপনার কালপুরুষের জন্ম পত্রিকায় বৃহস্পতির প্ল্যান আমরা জ্যোতিষেরা অ্যাস্ট্রোলজাররা বিচার করে নবম ঘর থেকে এবং 12 নম্বর ঘর থেকে। তাহলে এই দুইটা ঘরই হলো বৃহস্পতির ঘর। তাহলে যাদের এই ঘরগুলাতে বৃহস্পতি বসে আছে, ডিগ্রি হোক যাই হোক সেটা পরের বিচার। এখন হলো আপনার এই 9 নম্বর ঘর আর হলো 12 নম্বর ঘরে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে বৃহস্পতি প্রভাবিত রাশি লগ্ন এবং না বসলেও রাশি লগ্ন। এখন যদি আপনার এই যার যার ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় আপনি উৎপাদন শিল্পে অর্থাৎ একের অধিক লোকজন শ্রম দিবে ওই রকম ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম আপনি করাতে পারেন, আপনি সাকসেস পাবেন, নির্দ্বিধায় বলতে পারি। এখন দেখার বিষয় আপনার জন্ম তারিখ যদি আপনার 3, 12, 21, 30 পরে তাও কিন্তু আপনার বৃহস্পতি প্রভাবিত হাত এবং বৃহস্পতি গ্রহ প্রভাবিত। তাহলে এখন আপনি যদি ব্যবসা করেন তাহলে ওই সেম যে আপনি উৎপাদন শিল্পে ব্যবসা করতে পারবেন। এখন আপনাকে এখন দেখতে হবে আপনি কি জন্ম প্ল্যানেট যদি না বুঝেন ব্যবসা করতে চান তাহলে আশেপাশের নিকটস্থ অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কাছে গিয়ে জেনে শুনে ব্যবসা বাণিজ্য কর্ম করবেন, তাহলে আর সমস্যা পড়বেন না। আমাদের সমাজে ব্যবসা আছে কি না এটা না জেনে ব্যবসা করতে যেয়ে অনেক টাকা তারা ক্ষয় করে। তার জন্যেই আমি সতর্ক করে এই ভিডিওটা বানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা অনেকেই জানি আমাদের জন্ম তারিখ, অনেকেই জানি না, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের বৃহস্পতি ভালো আছে কি খারাপ আছে? তাহলে দেখা যাক আমাদের জন্ম তারিখ কি বললাম 3, 12 এবং আপনার 21, 30 সব তারিখের একই প্রভাবিত হলেও একই ব্যবসা একই কর্ম হবে না। যেমন 3-3-এর আশেপাশে কোনো সংখ্যা নেই, 3-এ আবার কোনো বার পড়তে পারে। এবার আসেন দ্বিতীয় পর্যায়ে হলো 1, 3, 1, 2, 12, তাহলে সেখানে সেই সংখ্যা 3, সেখানে 1 এবং 2 মিলে হয়ে গেল 12। তাহলে 3 সংখ্যা যে ব্যবসা করে সাকসেস পাবে 1 আর 2 ওই ব্যবসা করে ওই সেম সাকসেস নাও পেতে পারে। কারণ হলো 1, 2 মিলে হলো অর্থাৎ রবি আর চন্দ্র মিলে হলো বৃহস্পতি, আর আগের সংখ্যা 3 হলো খালি বৃহস্পতি গ্রহের সংখ্যা। এরপরও দর্শক বন্ধু বুঝতে হবে 3 তারিখটা কোন বারে পড়ছে, আবার 1, 2, 12 অর্থাৎ 3 বৃহস্পতি গ্রহ সংখ্যা বারটা আবার কোন তারিখ পড়ছে। এগুলো অনেক কঠিন বিষয় দর্শক বন্ধু, আপনারা অবশ্যই যার যার এলাকায় অ্যাস্ট্রোলজির থেকে জেনে নিয়ে আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বিজনেস করবেন, সাকসেস পাবেন। দর্শক বন্ধু, এবার আসা যাক সংখ্যা তত্ত্বের হিসাবই করি। পরের নেক্সটের সংখ্যা হলো আপনার 21, 2 আর 1, 21। সে হলো আপনি তাও বৃহস্পতির সংখ্যা, বৃহস্পতির বিজনেস করেন, কর্ম করেন, যেখানে করেন সেরাই হবেন। তাহলে সেখানেও 2, 1। এখন প্রশ্ন হলো এখানে কিন্তু 2 আগে 1 পরে, অর্থাৎ এগুলো অনেক গভীর বিষয় দর্শক বন্ধু,
আপনারা নিকটস্থ অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নেবেন। তাহলে সেখানেও অনেক কিছু বোঝার বাকি আছে, অনেক গভীরে যাইতে হবে। কিন্তু মজার বিষয় হলো আমরা ন্যাচারাল যদি সাধারণত কিছু না বুঝি, অন্তত বৃহস্পতি প্রভাবিত অনুযায়ী আমরা কর্ম করব। নেক্সট বললাম কত 30, সেখানে বলা হয়েছে 3+0, অর্থাৎ 3 সংখ্যা 30 তারিখে যে লোক বিজনেস করবে সে অন্যদের চেয়ে একটু আলাদা হবে, যেমন তার পাওয়ারফুল ব্যক্তিগত একটু বেশি হবে। তো এখন অনেক কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাব দর্শক বন্ধু। সুতরাং আপনারা নিজেরাও যাদের জন্ম তারিখ আছে মিলিয়ে নেবেন। এবং এর পাশাপাশি এবার আমরা আসতে চাই হস্ত মানে হাতে। হাতে দেখা যাক বৃহস্পতির স্থান কোন জায়গায়। আমরা অ্যাস্ট্রোলজার হরোস্কোপ যারা ফ্যালামিস্ট গবেষক তারা তাদের নিম্ন বাণী এবং লিখিত পরীক্ষিত বৃহস্পতি তর্জনী আঙ্গুলকে নির্দেশ করে। তর্জনী আঙ্গুলের নিচের অংশ দেখুন তো, আপনার তর্জনী আঙ্গুলের নিচে কি উঁচু আছে, সোজা স্ট্রেট বাই আঙ্গুলটা সুন্দর আছে, সোজা স্ট্রেট বাই কোনো রেখা দাগ আছে, তাহলে আপনার আঙ্গুল বৃহস্পতি গ্রহ শুভ মানে ভালো। সুতরাং আপনি আপনার কর্মেতে নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন দর্শক বন্ধু। তাহলে আপনার যে কোনো উৎপাদন শিল্প বলেন, যে কোনো, যেমন কিছু উদাহরণ দিই আপনাকে, কৃষি খামার, তারপরে আপনার আড়ত কেন্দ্রিক ব্যবসা, তারপরে উচ্চ লেভেলের যে কোনো ব্যবসা, অর্থাৎ যেখানে 10, 15, 20 জন লোক খাটাবেন, 5-6 জন লোক খাটাবেন, সেই ব্যবসা আপনার জন্য প্রযোজ্য এবং আপনি ওখানে হিট করতে পারবেন, আপনি গেইন করতে পারবেন, সাকসেস পেতে পারেন দর্শক বন্ধু। তাহলে এবার আসেন, আপনি বৃহস্পতিতে যারা এই ব্যবসা করেও এই অনেক কিছু মিলার পরও আপনার ব্যবসা ডাউন হচ্ছে, ভালো হচ্ছে না, তাহলে আপনাকে দেখতে হবে ওই যে বৃহস্পতির যে জায়গা বললাম তর্জনী আঙ্গুল, দেখুন তো আপনার উপরের করের অংশ কি ছোট? যদি ছোট হয় তাহলে অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল দর্শক বন্ধু, অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল। আর তর্জনী আঙ্গুলের নিচের পর্বে কোনো নেশা থাকলে, নিচু থাকলে, অথবা আপনার তিল থাকলে তাহলে অশুভ নির্দেশ করে। তখন আপনার এগুলো হলে লোকে আপনার কথা শুনবে না। যখন তর্জনী আঙ্গুল আপনার একটু সমস্যা হয়, প্রবলেম হয়, তিল থাকে, জব থাকে, নানান ধরনের কাটাকাটি থাকে, এগুলো আপনি তো বুঝবেন না, না দেখালে। আপনি যদি মনে করেন আমার এই পেজে এসে লাইক দিয়ে কমেন্ট করে হাতের ছবিটা পাঠিয়ে দিবেন, আমি বরাবরই উত্তর দেব। আপনার যদি তাই হয় তাহলে অশুভ, তিল চিহ্ন থাকলে অশুভ, নেস থাকলে অশুভ, এবং আপনার আঙ্গুলের উপরের অংশ যে কর আছে 1, 2, 3, 3টা কর, লাস্টের যে কর ওটা যদি ছোট হয়, উপর অংশ ছোট হয়, তাহলে অবশ্যই আপনার এটা অশুভ আছে, আপনাকে প্রতিকার করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তাহলে যোগাযোগ করে নিকটস্থ অ্যাস্ট্রোলজারের কাছে। আজ এই পর্যন্ত, আপনারা জানাবেন, কল দিবেন, ফোন দিবেন, জানাবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আর অন্য কিছু নিয়ে আসবো, সঙ্গে থাকবেন।